আদিরা আসতে কোনো চাপ নেই। ঠিক আছে ঠিক আছে। বুকিং করা লজ কালকে সেইগুলো আমাদের ক্যান্সেল করতে হয়। এরকম গন্ডগোলগুলো ভিতরে হচ্ছে, তার জন্য এটা হচ্ছে। আজকে কেন এই ভয়ের বাতাবরণ থাকবে যে চুচুড়া শহরের মুখে আমাদের লজ দিতে লোক ভয় পাচ্ছে? হোয়াট ইজ দিস? আগে অনেক নির্বাচন হয়েছে, কোনো এরকম ধরনের কাজ হয়নি। নির্বাচনে এত অসুবিধা আমরা হতে পারি, কিন্তু পুলিশ এরকম করেনি গত নির্বাচনে। আমি 19 এর নির্বাচন করেছি, এই রকম দুরবস্থা আমাদের ছিল। লজ মালিকের কাছে লিস্ট আছে, লজ মালিক কোথায় থাকে? আমি যে হোটেল বুক করেছি সেখান থেকে পর্যন্ত আমাকে 12 দিচ্ছে বলে, এই চাইছে বলেই আমাদের দিতে ভয় পাচ্ছে ওরা। আজকে এই কথাটা আপনারা লিস্টে দেবে কেন? বলে আজকে এই অসুবিধা হচ্ছে আমাদের থানায়। তাহলে তৃণমূল লিস্ট আমাদের দেখান, কোথায় কোথায় কত লিস্ট দিয়েছে। তাহলে থানায় ওই চিনসুরা পুলিশ স্টেশন না লাগিয়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে লিস্টটা কি আমি দেখব? দেখতে যাইবো কি তৃণমূলের ঝান্ডা লাগিয়ে পাঠিয়ে দিবেন। এর একটা নিয়েছেন, কারণ নাই, শুধু বিজেপিকে হ্যারাস করা হচ্ছে। কিসের জন্য বলুন? যতগুলো লজে আছে টিএমসি এরা, তাদেরকে আমরা দেখতে চাইবো যে আপনি দেখেন একটা দিয়ে দেখেন তাদেরকে করেছেন। আজকে উনি একটা লিস্ট দেবেন, শান্তিভাবে থাকবেন, আজকে ওনারা এখানে আসতে হচ্ছে। তাহলে কিসের প্রশাসন এটা? একটা ক্যান্ডিডেট সে আজকে এখানে থানায় চলে আসতে হচ্ছে। আপনি আইসি সাহেবের সাথে এখানে বসে থাকবেন, বাইরে বিক্ষোভ শুরু। আইসি হোক নাহলে এসিপি হোক, মানে আনডিউ এসব কথাবার্তা বলছেন যার কোনো মাথা মুন্ডু নেই। কি মস্তানি হচ্ছে নাকি সব পুলিশের এগুলো ড্রেস পরে? হ্যাঁ, দুদিন বাদে গভর্নমেন্টটা থাকবেন না, তখন এটা কোথায় যাবে? আজকে এত তৃণমূলের কে তো এত পুলিশ করছে, কি হচ্ছে নাকি এটা? আইসিকে ডাকুন একবার। এটা হয় না, এটা এইভাবে ইলেকশন চলতে পারে না। আইসি না আসলে দিদি এখানে বসে তৃণমূল সরকার কি বায়না দেয় নাকি? এটা এরকম কথাবার্তা কালকে কাউন্টিং আছে, অবশ্যই আসতে হবে এখানে। আপনি আইসিকে ডাকুন, বলুন প্লিজ কথা বলে বলেন নাকি একটা সমস্যা নেই, তবে তাকে বারবার করে দেখতে আসে। সবাইকে বলে দিতে হবে কে আছে। এমনকি এই তো একটু আগে একটা সিভি সে ফোন করে ধমকাচ্ছে যে যাবে না কাউন্টিং এর কিসের জন্য। আমাদের অশান্তি কত বাড়ি করতে, আমাদের অশান্তি পাকাচ্ছেন কেন? এটা তো হতে পারে না। না, চূড়ান্ত অসভ্যতাম হচ্ছে। একটা লিমিট থাকে সমস্ত কিছু। আইসি না আসা পর্যন্ত বলবেন শান্তি বজায় না, শান্তি বজায় আপনার কাছে প্রতিবার এটাকে স্টপ করার পিছনে আমরা বিক্ষোভ আপনি যেটা করবেন না, এবার আমরা এখানে যদি বসে যাই এটা তো ঠিক হবে না। আপনি ডাকুন না, আইসিকে ডাকুন। সমস্যাটা আইসিকে নিয়ে হচ্ছে, আমাদের থানাকে নিয়ে সমস্যা। আমাদের এই এরিয়া আমাদের এত নমস্কার, আমি হুগলি লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলছি। আমরা এতদিন একটা ভোটের মাধ্যমে, ভোট প্রসেসের মাধ্যমে এগিয়েছি। আগামীকাল আমাদের কাউন্টিং আছে, আমাদের ভোট গণনা আছে এবং সবাই আমরা মোটামুটি প্রিপেয়ার হয়েছি ভোট গণনার জন্য। কিন্তু হুগলি লোকসভায় বিশেষ করে আমি কয়েকদিন ধরেই রয়েছি, আজকে বিশেষ করে প্রত্যেকটা কাউন্টিং এজেন্টকে তারা থানায় তারা ডাকছে এবং থানায় প্রত্যেককে তাদেরকে ফোন করা হচ্ছে, নাম্বার নিয়ে ফোন করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে 8টার সময় আপনারা থানায় এসে দেখা করে যান। মানে এই ফোনটা পুলিশের তরফ থেকে কেন করা হচ্ছে? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমি তৃণমূল সরকারের যে গভর্নমেন্ট আছে তাদেরকে জানতে চাই যে পুলিশ কি করে কাউন্টিং এজেন্ট যারা হচ্ছে তাদেরকে কি করে তারা প্রত্যেকটা বাড়িতে তাদেরকে ফোন করা হচ্ছে এবং তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে থানায় একবার রিপোর্টিং করে যান। এটা খুব অন্যায় করছেন। যদি কোনো পুলিশ অফিসারের কারুর কোনো দরকার লাগে আপনারা অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন, নাহলে আমি আপনাদের সামনে গিয়ে থানায় গিয়ে কথা বলতে পারি। কিন্তু আপনারা এইরকমভাবে কোনো কাউন্টিং এজেন্টকে ডাকতে পারেন না, কাউকে হ্যারাস করতে পারেন না। পরিষ্কার বোঝা যাচ্ছে
যে কালকে ভোট গণনা, আপনাদের নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এই জন্য আপনারা প্রত্যেকটা কাউন্টিং এজেন্টকে গণনার দিন আপনারা চাইছেন যে কোনো রকম গন্ডগোল পাকিয়ে গণনায় যেন কাউন্টিং এজেন্ট না আসে এবং তাহলে আপনারা যেন গণনার মাধ্যমে ভোটটা বার করে দিতে পারছেন। ভুল করছেন, এটা লোকসভা ভোট, এখানে সেন্ট্রাল অবজারভার রয়েছে, এখানে বিএসএফ রয়েছে, এখানে প্রত্যেকটা টেবিলে টেবিলে মাইক্রো অবজারভার রয়েছে, এখানে এআরও টেবিলেতেও সেন্ট্রাল থেকে অবজারভার থাকছে। সুতরাং কেউ যদি না থাকে তাহলেও কিন্তু ভোট গণনা হবে এবং ভোট গণনা হলে ভারতীয় জনতা পার্টি কিন্তু সিট জিতবে। সুতরাং আপনারা এই ধরনের যে বৃথা যে চেষ্টাটা করে যাচ্ছেন, আপনাদের যে চরিত্র, যেভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় ফোন করে করে মানে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে যেটা করে যাচ্ছেন, সেটা কিন্তু আপনারা মানে সব কটাতে আপনারা ব্যর্থ হবেন। এবং আপনারা মনে করছিলেন যে ভোটের দিন পোলিং এজেন্ট বসবে কিনা, আপনারা অনেক বড় বড় কথা বলেছেন পোলিং এজেন্ট বসবে কিনা। হুগলিতে ভোটের দিন পোলিং এজেন্ট বসেছে এবং আপনারা এটাও বাজারে প্রচার করছেন যে কাউন্টিং এজেন্ট থাকবে কিনা। আপনাদের বলে দিই, কাউন্টিং এজেন্ট প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিধানসভায় আমাদের কাউন্টিং এজেন্টরা থাকবে এবং অলরেডি তারা নিজেরা উৎসাহিত হয়ে তারা আমাদের এখানেই তারা রয়েছে। সুতরাং এইভাবে এই ধরনের জিনিস করে কাউকে ভয় দেখাতে পারবেন না। এই হুগলি লোকসভা এবং এই বাংলা থেকে 30-এর বেশি সিট ভারতীয় জনতা পার্টি পাচ্ছে এবং আমরা নরেন্দ্র মোদীজিকে আমরা এটা উপহার দিচ্ছি। তৃণমূলের পায়ের তলার মাটি সরছে। আইপ্যাকের নাম করে আপনারা বিভিন্নভাবে আপনারা চেষ্টা করছেন যে ভেতরে ঢোকার। খবর আছে আমাদের কাছে, আপনারা প্যারামিলিটারি ফোর্সের ড্রেস আইপ্যাককে বানিয়ে দিয়েছেন যাতে আইপ্যাক ওইখানে দাঁড়িয়ে থাকে এবং ভয় দেখাতে পারে। আপনারা ভাবছেন আইপ্যাক মনে হচ্ছে অন্য ওই গ্রহ থেকে, মঙ্গল গ্রহ থেকে এসছে। তারাও মানুষ, ওদের কাছে যদি আইপ্যাক থাকে, আমাদের কাছে ভারতীয় জনতা পার্টির আরও অনেক কিছু আছে, সেটাও আপনারা কালকে দেখতে পাবেন। এবং বিভিন্নভাবে ভেতরে থেকে আইপ্যাক ভেতরে থেকে নানাভাবে গন্ডগোল করবার কথা পাওয়া যাচ্ছে, আভাস হচ্ছে। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে তারা যেভাবে আইপ্যাককে কোটি কোটি টাকা দিয়ে বা মাইনে করে আপনারা রেখেছেন, এই ষড়যন্ত্র আপনাদের কালকে বৃথা হবে। একটা কোনো আইপ্যাকের কর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া কোনো আইপ্যাকের কর্মী কালকে ওখানে থাকবে না। কারণ আমি থাকবো নিজে, আমি কথা দিলাম কোনো আইপ্যাকের কর্মীকে যদি কেউ দেখতে পায় তাহলে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল অবজারভারকে, বিএসএফকে জানানো এবং তারা এখানে গন্ডগোল পাকাতে এসছে, কোনো কাউন্টিং করতে আসেনি। এবং কেউ যদি কন্ট্রাকচুয়ালে, আজকে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে কন্ট্রাকচুয়ালে অনেক লোককে ভেতরে ঢোকানো হয়েছে। আমরা কিছু কিছু কাগজ থেকে আমরা জানতে পেরেছি, ভেতর থেকে কাগজ আমাদের যারা আপনাদের গভর্নমেন্টের যারা ওয়েল উইশার আছে তারা আমাদেরকে জানিয়েছে যে ইচ্ছে করে তৃণমূল সরকার ভেতরে তৃণমূলের লোকজনকে ঢুকিয়েছে এবং আমরা প্রত্যেককে শনাক্ত করতে পেরেছি এবং যাদের শনাক্ত করতে পারেনি আমরা কালকে শনাক্ত করব এবং তাদের জন্য যেন কঠোর থেকে কঠোরতম স্টেপ নেওয়া হয়, আমরা কালকে তার জন্য বন্দোবস্ত রাখছি। তাদেরও যেন সেইখানে যদি সংবিধান না মানা হয়, ভোটের নিয়ম যদি না মানা হয়, তাহলে যে ওইখানে থাকবে তার কিন্তু সেই সরকারি চাকরি করার তার কোনো ক্ষমতা, তার কোনো এই থাকতে পারে না। সুতরাং কালকে আমরা পুরোপুরিভাবে তৈরি আছি। এই ধরনের কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে আপনারা ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবেন না। গণনা এত বড় একটা আনন্দের দিন, ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য বাংলায় কাউন্টিং এজেন্টদেরকে পুলিশ গিয়ে ফোন নাম্বার পেয়েছে, তারা কোথা থেকে পেয়ে তারা থ্রেট করছে, তারা মানে কালকে আসার জন্য নিষেধ করছে এবং তাদেরকে বলছে 8টায় রিপোর্টিং করতে। কেন কাউন্টিং এজেন্টরা রিপোর্টিং করবে? এটা তো স্বাভাবিক দিনের মধ্যেই চলতে পারে, অন্য সময় তো কিছু বলে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার ভয় পেয়েছে এবং ওপর থেকে নির্দেশ দিয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে যে প্রত্যেকটা লোককে ভয় দেখানো হোক। স্বাভাবিকভাবেই প্রত্যেকে পুলিশের কাছ থেকে কোনো ফোন পেলে তারা ভাবতেই পারে, কিন্তু এসব করে কখনো বিজেপিকে দমাতে পারবে না। কাউন্টিং এজেন্টরা যাবে মানে নিশ্চয়ই সবাই যাবে। ওরা ভেবেছিল পোলিং এজেন্ট বসতে দেবো না, পোলিং এজেন্ট বসেছে। ওরা ভেবেছে কাউন্টিং এজেন্ট আসতে দেবো না, কাউন্টিং এজেন্ট এসে গেছে। কালকে সব জায়গায় কাউন্টিং এজেন্ট থাকবে। তৃণমূলের কাউন্টিং এজেন্ট থাকবে কিনা আমার সন্দেহ আছে, তারা না মাঝখান থেকে চলে যায়। ওসিকে পেলেন?
না আইসি ছিলেন না, উনি যেই শুনেছেন যে আমি আসছি যে চলে গেছেন। এইভাবে কি হোটেলের মালিকের থেকে লিস্ট চাইছে? উনি কোথা থেকে পাবেন? লজ তো বুক করেছে ভারতীয় জনতা পার্টি, তারা তো কাদেরকে কোথায় রাখবে তারা ঠিক করেছে। তো আমাদের কাছে আসুক না, আমাদের কাছ থেকে চাক, আমরা বলবো কারা কারা রয়েছে। একটা বাইরের লোক থাকবে না। তৃণমূল তো বহিরাগতদের নিয়েছে, হোটেলের মধ্যে রেখে দিয়েছে। এখানে ব্লু ডায়মন্ড হোটেলে বিভিন্ন জায়গা থেকে আইপাকে ছেলেরা তারা অনেক দিন থেকে রয়েছে। ওই পুলিশ তো তাদের কাছ থেকে কিছু চায়নি পরিচয়পত্র। আমরা তো দিনের পর দিন দেখছি তারা রয়েছে, ব্যাগ প্যাক করেছিল তারা। তো তাহলে আমাদের কাছে যদি কাউকে চাইতে হয় তো আমাদের কাছে আসুক, শীর্ষ নেতৃত্ব যারা জেলাতে আছে তাদের কাছে আসুক, তাদের কাছ থেকে লিস্ট চাক, আমরা লিস্ট প্রোভাইড করবো। তাদেরকে কেন বারবার করে হোটেলের মালিককে বলা হচ্ছে, কেন এদেরকে বলা হচ্ছে? আইপ্যাকের লোক তো সারা জায়গায়, পুরো হুগলি জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, টাকার ব্যাগ হাতে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তাকে কেনা যায় কিনা থলে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে শপিং করবার জন্য। প্রথমে ভোটের আগে চেয়েছিল ইলেকশনে আমাদের কর্মীদেরকে শপিং করার জন্য, এখন চাইছে কাউন্টিং এজেন্টদেরকে শপিং করবে। আর সলিউশন কি হলো? আপনারা মানে কি অভিযোগ জানালেন না কি? আমরা অভিযোগ জানিয়েছি এবং আমরা উল্টে বলেছি যে আমাদের বিভিন্ন জায়গায় লজে আমাদের পার্টি অফিসে কাউন্টিং এজেন্টরা রয়েছে। আপনারা পুলিশ প্রোটেকশন দিয়ে ব্যবস্থা করুন, আপনারা প্রোটেকশন দিন, সুরক্ষা দিন। তৃণমূলের ওপর ভরসা নেই, তারা উল্টে গিয়ে তাদেরকে থ্রেট করছে, তাদের চেক করছে, আপনারা পরিচয়পত্র দিন। এটা কিরকম কথা? কমিশনকে জানিয়েছেন বা জানাবেন? আমি জানাবো কমিশনকে। ভয় পাচ্ছে, পুলিশের ওপর থেকে নির্দেশ আছে, পুলিশ ভয় পাচ্ছে। তৃণমূলের এজেন্টকে কাউন্টিং এজেন্টদের তো কই দেখতে যাচ্ছে না তারা বিজেপির পেছনে তো লেগে আছে কেন বুঝতে পারছে? তারা কাউন্টিং এর চাইছে যে কাউন্টিং এর যদি কোনো গন্ডগোল করে যেতে যায়, কিন্তু কিছু করতে পারবে না তারা। এজেন্ট কেনার ব্যাপারে কিছু হয়েছে? কেনার চেষ্টা করছে, সেটা চেয়েছিল। তারা কি করবে দেখুন, তারা যতই করুক না কেন, কর্মী আমাদের কাউন্টিং এজেন্ট আমাদের কম করবে না। যতই শপিং করুক ওরাও নিয়ে যাবে, আমরাও দিয়ে যাবো। কমিশন কি মেল করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। মানে আনডিউ এসব কথাবার্তা বলছেন যার কোনো মাথা মুন্ডু নেই। কি মস্তানি হচ্ছে নাকি সব পুলিশের এগুলো ড্রেস পরে? হ্যাঁ, দুদিন বাদে গভর্নমেন্টটা থাকবেন না, তখন এটা কোথায় যাবে? আজকে এত তৃণমূলের কে তো এত ক্লিপ করছে, কি হচ্ছে না কি? এটা আইসিকে ডাকুন একবার, এটা হয় না, এটা এইভাবে ইলেকশন চলতে পারে না। আইসি না আসলে দিদিকেটা বসে তৃণমূল সরকার কি ফায়দা দেয় নাকি? এটা এরকম কথাবার্তা, কালকে কাউন্টিং আছে, অবশ্যই আসতে হবে এখানে। আপনি আইসিকে ডাকুন, বলুন প্লিজ কথা বলে একটা কেস ফাইল হবে, তাকে বারবার করে দেখতে আসছে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।